হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিমিস মাল্টিভার্স। আমরা যেখানে আছি জাম্বুগোড়াতে, দ্য ফার্ন সিরিজ বাই ম্যারিয়েট। তো সেটার একটা হোম ট্যুর আমি দেবো বলেছিলাম। তো আমরা যে ভিলাটাতে রয়েছি সেটার একটা হোম ট্যুর আমি দিচ্ছি, দেখাচ্ছি আমাদের ভিলাটা কেমন। এটা হচ্ছে আমাদের ভিলা, 1 নম্বর ভিলা। এই ভিলা থেকে ঢুকে যাচ্ছি ঘরে, ঢুকে গেলাম। এটা হচ্ছে একটা ড্রয়িং রুম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিউপ্লেক্স। এটা হচ্ছে একটা ব্যাকইয়ার্ড পোর্শন, যেখানে একটা প্রাইভেট পুল আছে আমাদের সঙ্গে। এই পুলটা ওদিক থেকেও দেখা যায়, আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুরোটাই একটা ফরেস্ট, যেহেতু চারিদিকেই ফরেস্টের মধ্যে এই প্রপার্টিটা। তো এখান থেকে মোটামুটি সকালবেলা আমরা ময়ূর টয়ূর সবই দেখতে পাই, যেটা খুবই ইন্টারেস্টিং। সকালটায় এত সুন্দর পাখির আওয়াজ, কি ভালো লাগে। এবার চলে যাচ্ছি আমাদের ঘরের দিকে। হ্যালো হ্যালো। এই রুমটা হচ্ছে তানির রুম, যেখান থেকে প্রাইভেট পুলটা সহজেই ও ঝাঁপ দিতে পারে। হ্যাঁ, এই যে যেটা ওই দিক থেকে দেখাচ্ছিলাম, যেটা ড্রয়িং রুম থেকেও দেখা যায়, সেটাই হচ্ছে এই দিকটা। ওই দিক থেকে দেখাচ্ছিলাম, এখন হচ্ছে এই দিকটা এরকম। বাইরের থেকে আমি একবার দেখাচ্ছি কীরকম দেখতে। এই যে ব্যাকইয়ার্ডটা এরকম। এখন আমরা রেডি হচ্ছি, বেরোবো। আজকে আমরা সুরাট যাব। সুরাট চলে যাব। মন খারাপ একজনের, এই যে এডিট করতে ব্যস্ত। মন খারাপ, মন খারাপ চলে যাচ্ছি বলে আমরা সুরাট। না, আমরা খুবই এনজয় করেছি বার্থডে। হ্যাঁ, একটু তো মন খারাপ আছেই, পরে কাঁদবে ভ্যাঁ ভ্যাঁ করে। এবার ওপরে যাই। এই যে এই সিঁড়িটা দিয়ে ওপরে চলে গেলাম। এটার ভিউটা এত সুন্দর। ইনফ্যাক্ট সকালবেলায় এই ওপরে ময়ূর বসে থাকে এগুলোর ওপরে, আর নিচে প্রচুর পাখি থাকে। এটা দেখতে এত অপূর্ব লাগে। এই যে আরেকটা সিঁড়ি যদি ওপরে উঠে যাই, তাহলে এদিকে 2টো রুম। টোটাল এটা 3 BHK প্লাস ড্রয়িং। এখান থেকে আমাদের ব্যালকনি দেখাচ্ছে। 3 নম্বর রুম, এটা হচ্ছে SJর রুম। SJ ছিল এটাতে। SJর রুম, সবকটা রুম একই দেখতে, আর সবকটা দিয়েই বারান্দায় যাওয়া যায়। ব্যালকনিতে সবকটা দিয়েই যাওয়া যায়। আমি ওই দিকটা থেকে ব্যালকনিতে গিয়ে দেখাচ্ছি। চলে যাচ্ছি 2 নম্বর রুমে। হ্যালো। রুমটার খুবই খারাপ অবস্থা, যেহেতু আমরা এখন চেক আউট করছি। তো যা হয় চেক আউটের টাইমে। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের লাগেজ রেডি। এদিক থেকে ব্যালকনিতে যাওয়া যায়, সবকটা রুম থেকে ব্যালকনি অ্যাক্সেস করা যায়, এটাই হলো মজা। আর সকালবেলায় এখানে হাজার হাজার পাখি, দেখতে অপূর্ব লাগে। এত গাছ চারিদিকে। এই যে এটার ওপরে এত সুন্দর সুন্দর পাখি থাকে, বিভিন্ন রকমের। যে পরপর 2টো রুম, এখানে বসে আমরা আড্ডা মেরেছি। ওই সামনের দিকটাতেও, যেটা প্রথমে দেখালাম, সেদিকেও বসে আমরা খুব আড্ডা মেরেছি সবাই। এবার হচ্ছে একটা সুন্দর বাথরুম, যেটা আমার মনে হয় সবার
খুব পছন্দের, আমার তো খুব পছন্দ হয় বাথরুম যদি ভালো হয়। আর এখানে বাথরুমের মধ্যেও এত সুন্দর গাছ রাখা, গাছগুলোকে সেভাবেই সেট করা যে ওরা জল পায় এই শাওয়ার থেকে আর এভাবেই যত্নে থাকে। সব জায়গায় গাছ থাকলে খুব ভালো লাগে দেখতে। এইবার হয়ে গেল, এবার আমরা রেডি যাওয়ার জন্যে। এবার নিচে নেমে চলে যাচ্ছি। হ্যাঁ, লক করিনি। আমাদের রুম ট্যুর হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব। মেন দরজাটা থেকে বেরিয়ে আমি এখানে খুবই বসে থাকি, এখানে আমার বসে থাকতে খুব ভালো লাগে। আর এই লনটা যেটা ওই ওপর থেকে দেখাচ্ছিলাম, মানে ওইখান থেকে দেখতে পাচ্ছিলাম, এই কাঁচটা থেকে এই লনটা দেখা যাচ্ছিল। সবকটা ভিলাই এখানে, খুবই রোদ্দুর, খুবই গরম এখন। তো লনটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। তো এই হলো আমাদের, এতদিন আমরা এখানে ছিলাম, খুবই মজা হয়েছে, যে জন্মদিন কাটিয়েছি। এবার আমরা সুরাট ফিরে যাচ্ছি। এখানে যতদিন ছিলাম মনটা এত ভালো ছিল, কারণ কলকাতাতে এত গাছ চারিদিকে এবং এত পাখির আওয়াজ এত কম শুনতে পাই এখন। তো আমার মনে হয় যে প্রকৃতির মাঝখানে আসলে মনটা এমনিই খুব ভালো হয়ে যায়। তো আমাদের সকলেরই তাই হয়েছে, আমরা ভীষণ ক্লোজ টু নেচার ছিলাম, তাই আমাদের খুব মনটা ভালো ছিল, খুব আনন্দ করেছি। এবার সুরাটে যাওয়ার পালা, সেখান থেকে কালকে আমাদের ফিরে যাওয়া। সুরাটে গিয়েও আমরা একটা দিন মজা করব ফর শিওর। তো দেখাবো কি করছি। বাই এভরিওয়ান।